রাইট না? তাহলে একটা এক্সাম্পল দিয়ে দিই, বুঝে যাবে। আপনি আজকে আপনার ওয়াইফকে বলবেন যে আমার চাকরি শেষ, আজকে থেকে আমি কোনো কামাই করতে পারবো না, টাকা পয়সা পাবো না, আজকে সন্ধ্যা পর থেকে আপনার খাবার দাবারের মেনু চেঞ্জ হয়ে যাবে এবং তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, আপনার প্রতি দৃষ্টি নষ্ট হয়ে যাবে। জানেন এটা? যখন একবার শুনবে যে আপনি আজকে থেকে আর কামাই করতে পারবেন না, চাকরিটা চলে গেছে, আপনার আগামী মাসে আর ইনকাম আসবে না, তখন এটা এখন চেহারা লাল হয়ে যাবে। আমার কথা আমাদের মিথ্যা মিথ্যা বলছে, সত্য না? বাবা মা বলো, হ্যাঁ তোমার এত কষ্ট করে জন্ম দিলাম, তুমি 2 মাস 3 মাস ইনকাম করে এখন তো ইনকাম নাই, সে বন্ধ হয়ে গেছে, আমাদের জীবনটা কি হয়ে যাবে, তাই না? বলবে না? আবার আর একটা একদম বলবে, আপনি আজকে গিয়ে বলেন সদস্য আম্মা কালকে থেকে আমার জীবনে 1 লক্ষ টাকা মান্থলি ইনকাম দিবে, আমার কোম্পানি আমাকে বলছে মাসে 1 লক্ষ টাকা ইনকাম, ও হাসি দেবে নি? রাতে পারলে 1 গ্লাস আপনার জন্য রেখে দেবে, রাইট না? দরকার হলে একটা ডিমও রাখবে। আর আপনার আম্মা কি বলবো জানেন? বড় মাছের মাথাটা আমার এই ছেলেটার জন্য রেখে দিল, কারণ সে অনেক কষ্ট করে, রাইট না? আচ্ছা, ডিফারেন্সটা কিসের হয়েছিল? তখন আবার ছেলে ছিলেন, হাজবেন্ড ছিলেন, আবার এখন দেখেন হাজবেন্ড আবার ছেলে, দেখেন পার্থক্যটা কি ছিল? শুধু টাকা আর সফলতা। একটু আগে ব্যর্থতার গল্প শোনাইছেন, তাদের মুড চেঞ্জ হয়ে গেছে, রাইট না? সবাই জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে যে সে ব্যর্থ, কেন জন্ম দিলাম, তার জন্মতে জীবনটা শেষ হয়ে গেছে, রাইট না? বউকে বেয়ারে বিয়ে করে জীবনটা লাইফটা শেষ। আবার দেখেন একটু পরে আপনি একটা ভালো খবর শোনাইছেন, আরে কি খুশি, আমার জামাই এই এলাকার ভিতরে একটাই জামাই, আমার জামাই, রাইট না? শাশুড়ি বলবো আরে আমার জামাই এই এলাকার ভিতরে এমন জামাই নেই, বলে না? জামাই ভালো থাকলে শাশুড়ি বলে না আমার জামাইটা মাশাআল্লাহ 4-5টা বাড়ি করছে, লাখ লাখ টাকা কামায়, ঠিক না? ঠিক প্রশংসা করে। মা বলে আমার সন্তানটা মাশাআল্লাহ, আমার একটা ছেলে গর্বিত, তাকে জন্ম দিয়ে আমি হ্যাপি, রাইট না? দেখছেন একই মা সফল হওয়ার জন্য, শুধু সফল। এই জন্য আজকে আমরা সফল হওয়ার জন্য কিছু জাদু দেখবো, রাইট? তো আমি সরকার জামাল, আমার নাম ছিল শুধু জামাল, সরকার হয়েছে কেন বুঝেন? বুঝে বলো, আমি একটা সিদ্ধান্ত নিয়ে যখন 19 সালে ফেব্রুয়ারিতে আমি শুরুটা করি, তখন আমার স্যালারি ছিল মাত্র 32,000। আমি তখন 14 ঘন্টা ডিউটি করছি। আর একটা তাবু, তাবু বুঝেন যারা গালতে থাকেন বুঝেন, একটা তাবুকের সর্বনিম্ন কেজি হলো 22 কেজি, কত কেজি? আর উপরেরটা 27 কেজি। এটা নিয়ে আমি 4 তলায় উঠতাম, ঠিক আছে? একটু সময় দেবেন আমাকে আজকে, হ্যাঁ? একটু লাইফ হিস্টোরি শুরু করে মেন টপিকে যাবো, কারণ আমার লাইফ হিস্টোরি না শুনলে আপনি বুঝবেন না যে আমি আপনাদের সাথে, আপনারা মনে করতেছেন আমার আব্বা মনে আমার ছোটবেলা থেকে এরকম ভাবে রাখছে, টাইপি পড়ায় রাখছে, আমি আদরের দুলাল আপনাদের সাথে এই কথা বলতেছি। আমার জীবনে অনেক কিছু ট্রাই আছে, আমি অনেকবার ব্যর্থ হয়েছি, তারপরে আজকে আল্লাহ আমাকে একটু একটা ভালো জায়গায়, ব্যর্থ না হলে কখনো সফল হওয়া যায় না, ঠিক আছে? তাহলে দেখেন এই 27 কেজি তাবুক আমি 4-5 তলা উঠাইতাম, তারপরে যখন বাড়িতে মাসে এসে টাকা বাড়াইতাম, তারা বলতো এই টাকাতে কিছুই হবে না, তখনই আমি আরেকটা কিছু করার সন্ধান করি, আর কি করা যায়, এভাবে জীবন আমার পরিবারটাও নষ্ট হয়ে একটা সময় তাদের সাথে আমার কি বিশৃঙ্খলা, তখন আমি বুঝতাম এই 14 ঘন্টা ডিউটির পরে আর কি করা যায়, পসিবল ছিল, ইতি ছিল জায়গাটা বলে। 14 ঘন্টা রাজমিস্ত্রি কাজ করার পরে একটা মানুষের জীবনে প্রবাসে নিজে রান্না করে কাপড় ধুয়ে বাড়িতে সবকিছু মেনটেন করে সম্ভব ছিল? তখনই আল্লাহ একজন ব্যক্তির মাধ্যমে আমাকে এই ইনফরমেশনটা আমার কানে পৌঁছে দেয়, ওনার জন্য একটা কল করার চেষ্টা করছি। আমার সম্মানিত আপ্যায়ন, আমরা একটু আগে আপ্যায়নের কথা শুনছি, যিনি আমার সাথে একটা পাস করতে দেখেন, তো আমার ওই দিন একটু মনটা খারাপ ছিল, কারণ আমি তাদের কিছু ফালাই দিয়েছিলাম কাজ করতে গিয়ে, তখন মালিক আমার সাথে একটু পেঁচাল করছিল, মানে যেটাকে বলে জ্ঞান জাম, হ্যাঁ আমরা বাংলা ভাষা বলি কি তর্ক বিতর্ক, রাইট না? উনি আমাকে তুচ্ছ তাচ্ছ বলছে, জানো আমার কত লস কষ্ট এটা ছিল, তখন নিজের ছোট মনে হয়েছে 5 লাখ টাকা তো বাইরে আসলাম, এত কষ্ট করি, তারপর ওনার জার্নি কিন্তু শেষ
আমাকে বিকল্প একটা রাস্তা তখন উনি আমি যখন মাস্টারের কারণ নিয়েছি বা পয়সা নিয়েছি মনটা খারাপ তখন উনি এলাকা আমার এলাকার বা নিজের আমার এলাকায় এটা জানতাম উনি আমাকে চাইছে এসে বলে ভাই আপনাদের কোনো প্রবলেম কারণ প্রবাসে যদি বিছানা থাকে বা মানুষ যদি কোনো খারাপ অবস্থা থাকে তখন তার চেহারার ভিতরে একটা কি ছাপ পড়ে যেটা হলো ব্যর্থতা রাইট না রং কারণ এদের সাথে মা বাবা আছে বউ আছে একজনের সাথে শেয়ার করা যায় প্রবাসে কি জিনিসগুলো আছে তখন একা একা চিন্তা করতাম তখন উনি আমার বলে যে আপনার কি সমস্যা আমি একবার বলতে চাই আবার চাই না উনি বুঝতে পারছেন তা আমার বললো আমার নাম্বারটা রাখো যদি কোনো পার্ট টাইমের ব্যবস্থা লাগে আমাকে বলছি তা আমি তো মনে মনে কি করছিলাম আরেকটা কিছু বলছিলাম না কোথাও যখন উনি বলছে যে আমাকে পার্ট টাইমের জন্য কোনো প্রয়োজন মনে করলে ফোন দিয়ে আমার মনটা তাজা হয়ে গেছে হ্যাঁ ভাই আমি তো এই রূপটাই বুঝি রাইট না তো বললাম ভাই আমার তো একটা পার্ট টাইম ব্যাপার তো বলছে এখানে আমার তো সময় নেই আমি আরেক জায়গায় যাবো আপনি আমাকে ফোন দিয়ে আর ফ্রাইডেতে আমি ফ্রি থাকি ওই দিনটা আমাকে পুরো দিন পাবো তখন আমি খালি ওই দিন থেকে বলি ফ্রাইডে 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 কবে আসবো ফ্রাইডে কেন আমাকে কিছু করতে হবে রাইট না তখন আমি ফ্রাইডে ওনাকে সকালে দেবো ভাই আমি এর মধ্যে যে বাস্তবে আপনি দেখছিলেন আপনারা বলছিলেন কিছু করা যাবে আপনার কাছে পার্ট টাইম আছে আমার তো লাগবে তো বলছে আপনি বিকালে 4টা বাজে তো যাওয়ার পরে সেম পাহাড়ের একটা অফিস এটা থেকে একটু অনেক বড় মোটামুটি তো আমি যাই যাওয়ার পরে গিয়ে দেখলাম টেবিলে টেবিলে 5-6 জন কফি খাচ্ছে জীবনের গল্প বলতেছে আড্ডা মারতেছে আবার একজনে বলে 1 লাখ টাকা কামায় 2 লাখ টাকা কামায় আমার প্রথম বিলিভ হয় আমি কি আড্ডা মারে আবার 1 লাখ কামায় 2 লাখ কামায় আমি সারাদিন চলতে করলে ডিউটি করে 35,000 কামাতে পারি না হ্যাঁ নাই এসে আড্ডা মারে 2 লাখ কামায় 1 লাখ কামায় আমার প্রথম একবার কই না এই জায়গাটা মনে হয় কোনো ভুয়া পরে দেখলাম কিছুক্ষণ পরে একজন আমেরিকান আসে আইসা কাউন্টার থেকে ওনার কার্ডটা দিল পুরো ক্লিয়ার আবার দেখলাম আরবি মহিলারা আসতেছে আরবি আসতেছে তখন আমার একটা জিনিস এই জায়গায় দুইটা কাজ করলো আমার বিবেক কাজ করলো যেটা যদি ভুয়া হইতো তাহলে এই যে আরবিরা প্রোডাক্ট কিনতেছে বাংলাদেশিরা কিনতেছে আমেরিকানরা কিনতেছে ফিলিপাইনিরা কিনতেছে ভাই কেন তখন নিজের কষ্ট করি তখন মনে হয় ভাবলাম যে এই জায়গায় কিছু তখন আবার গেলাম রিটার্ন ওনার কাছে গিয়ে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কি বলবেন বল তখন উনি আমাকে বললো যে আপনি চাইলে এখানে আপনার কাজের পরে একটু একটু সময় দিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি বলছি ভাই লক্ষ টাকার দরকার নেই মাত্র 10-20 হাজার কামাই তাহলে যথেষ্ট কত দরকার ছিল আমি বলছি ভাই 10-20 হাজার টাকা নেই ওইটা কোনো ব্যাপারই না 6 মাসের বিক্রি পাবো ভাই আমার মনটা টানে আচ্ছা আমার দিকে জমি করবো পরে হ্যাঁ আপনার জমি করবো বলুন কেন বলছে যার জীবনে খিদা আছে সেই খাবার এনজয় করতে আর যার জীবনে খিদা নাই সে কখনো সময়ের মূল্য বোঝে না সফলতার মূল্য বোঝে না যেহেতু আপনার টাকা দরকার কিছু করতে চান আপনাকে দিয়ে কাজ করবেন তখন উনি আমাকে মার্কেটিং প্ল্যান দেখানোর পরে এটা আমার কাছে একটু সহজ মনে হয়েছে 6 জনে আমি জয়েন করবো টাকা পাবো সেলিংও টাকা পাবো ইজি না বললাম আচ্ছা আমার কার্ডটা এই মুহূর্তে বানাই দেবো তখন আমি মন দিয়ে শুনি না উনি কার্ডটা বানিয়েছে আমি বলছেন আপনার বানানোর দোকানে আমারটা আমি বানাবো কেন আমি বানাইলে আমি শিখে যাবো একটা পরবর্তীতে আরেক দোকানে বানাইতে পারবো দেখেন আমার কত আগ্রহ ছিল আমি নিজে বানাইছি সামনে ছিল আমি হচ্ছে মোবাইলটা দিয়ে আমি বানাই আপনি দেখবেন বলে তো উনি বলছে এই জায়গাটাতে আমি দিচ্ছি এই জায়গাটাতে আমি দিচ্ছি দিয়া এই কার্ড বানানোর সাথে সাথে শিখছি শেখার পরে আমি ওই দিন আর অফিসে থাকি নাই চলে গেছি ওই দিন আমার পকেটে তেমন টাকা ছিল না প্রোডাক্ট ক্রয় করার মতো তা আমার বললো যে আপনি কার্ডটা অ্যাক্টিভ করেন আমি কিন্তু ভাই অ্যাক্টিভ আবার কি তো বলছে উনি বলছে 100 কেজি প্রোডাক্ট নিলে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যায় আমি বলছি কত টাকা লাগবে উনি বলছে বাহারানের 28 দিন লাগবে বাংলা টাকা কত 7,000 বা 5,500 বা 6,000 দিন হ্যাঁ এই কমে হবে আমি ওকে সমস্যা নেই 7,000 টাকাতে যদি বিজনেস করা যায় আর মাসে যদি 20,000 কামানো যায় তো সমস্যা কি 5 লাখ টাকা দিয়ে 12 ঘন্টা ডিউটি করে পাই 32,000 আর 7,000 টাকা দিয়ে আমি যদি মাসে 20,000 টাকা 6 মাস করে কামাইতে পারি আমার কোনো লস আছে এবং আন্তর্জাতিক যে সিস্টেমটা তখন আমি গুগলে এই যে আমার ভিতরে তো বিশ্বাসটা কাজ করে না বুঝলেন তখন আমি সার্চ দিই গিয়েছেন আমেরিকা দেখি চলে আসে আমেরিকা গিয়েছেন কানাডা চলে আসে তখন আস্তে 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 আমি তার গভীরে উঠতে চেষ্টা করলাম দেখলাম আসলে এখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশ বিদেশে যায় তখনই আমি এটাকে খুব ভালো করে এনজয় করলাম যে না এটাই আমার জীবনে মনে হয় সর্বোচ্চ একটা রাস্তা আমাকে এখান থেকে দাঁড়াতে তখন দেখেন পরের দিন আমার রুমমেট অফ স্যালারি পেয়েছে আমি সেই 30 দিন দেওয়া কিসের জন্য আমি আর বলি না কারণ আমার কাছে আমি আগে শুরু করে নেবো তারপরে তোমার তো তুমি তো জীবনে টাকা চাও না আজকে হওয়া ছিল
আমি আমার কাজ আছে, আমি একটা জিনিস করবো, তোমার পরে বলবো। কারণ আমি চিন্তা করেছি তোমার যদি বলি পরে যদি প্যাস লাগে আমার মনটা নষ্ট হয়ে যায়, বুঝেন না? এই জন্য আমি আর ওনারে বলি না, কারণ বাংলাদেশের মানুষ তো বোঝে নয়, একজনের আলাদা লাগলে একজন প্যাস লাগাই যায়, দেখে না লাগে। এখানে বললেন বলছে তুমি 30 দিনের ধরো, আমি স্যালারি পেলে তোমার দিয়ে দিই। তো সে দিল, আমি সাথে সাথে আবার রান ছিলাম দিয়ে আমি আমার কার্ডটা পরের দিন একটু করার পরে আমি যেই মাসে শুরুটা করি ফেব্রুয়ারি 2 তারিখ, বাকি 28 দিনে আমি 27 জন পাসপোর্টকে এখানে জয়েন। কতজন পাসপোর্ট? দেখেন আমার কত ইচ্ছা শক্তি ছিল। আমি 14 ঘন্টা ডিউটি করে, বিশ্বাস করেন রাইতে 2টা ডিউটি নমিনে থাকতাম। আমি 27 জন পাসপোর্টকে জয়েন করি। আর তখন আমার টিভি মাত্র ওই মাসে কত হয়, 27 জন পাসপোর্ট থেকে আমারটা সহ 700 কোটি হয় কালকে। বাংলাদেশের মেবি 10,000 কোটি প্রথম মাস। তখন আমার বোনাসটা আসলো গালফেড, ওই দেশে 2.5 দিন, বাংলা টাকা মনে করেন 2700 টাকা মেবি। তাহলে দেখেন এই জার্নিটা আমার শুরু থেকে একটা ব্যর্থতা গল্প। তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, যেহেতু 800 টাকা আমার আসতে প্রথম মাসে, 8 লাখ টাকা এখান থেকে ইনকাম করা আমার জন্য। তখন আমি স্বপ্ন দেখতে শুরু করলাম, আমি তো আগামী মাসে ডায়মন্ডে যাবো, আমি তো এই বছর ভালো কিছু করবো, এই স্বপ্ন আমার মধ্যে কাজ করতেছে। আরে আমার তো গাড়ি হয়ে যাবে, আমার তো বাড়ি হয়ে যাবে, আমার আয় থাকবে, খুব থাকবে, অনেক মানুষের সঙ্গে কথা বলবো, এই ফিলিংসটা আমার মধ্যে কাজ করে। তখন আমি নিজেকে চেতনা রাখার জন্য আমি কঠিনভাবে একটা সিদ্ধান্ত নিই, সফটওয়্যারটা এখানে ঢুকে দিই যে আজকের দিকে কাজে করে দিয়েছে। তখন আগে ফালতু মেয়েদের সাথে আড্ডা মারতাম, গ্রুপে আমরা দেখেন না ভিডিও বলে, ইমোতে দেখবেন গ্রুপ করে গান কয়, কথা বলে, বলে না? এখন দেখছেন কিনা? হ্যাঁ, টিকটক করে আছে না আপনাদের এলাকায়? আছে নাকি? আছে, এরকম প্রবাসীরা গ্রুপ বানায়, মেয়েরা ছেলেরা বানায় গান কয়, সময় নষ্ট করে। তা আমি ওরকম করতাম। এরপরের দিন থেকে আমি আর এই সব গ্রুপ থেকে লিখতেছি। এখন আমার ফোন দেয়, ভাই আপনি গান গ্রুপ থেকে লিখতেছেন? আমি বলছি ফালতু কাজ করার মতো আমার আর এখন সময় কি করেন, এখন বলা যাবে কিছু নিজে করে নেবে। তারপরে দেখেন তখন থেকে আমি আর গ্রুপ কিছুই করি না। ওই সমস্যা এখানে রাতে আমি 12টায় ঘুমাইতাম, আমি 2 ঘন্টা আরো বেশি করি, 2টায় ঘুমাই। 2টা থেকে আমি 6টা লাগি, 6টা আবার আমার টিম। তাহলে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 4 ঘন্টা ঘুমাইছি। কয় ঘন্টা? 4 ঘন্টা ঘুমাইছি। আগে ঘুমাইতাম 12টায় 6 ঘন্টা, এখন 2 ঘন্টা কমাই দিচ্ছি। কেন? জীবনে সফল হতে হলে কষ্ট করতে হবে, রাইট কিনা? এই দেখেন এই 2 ঘন্টা সময় আমি কাজে লাগিয়ে দেখেন পরের মাসে আমি স্টারে যাবো। আরেকটা দাবি হবে এসে বুঝেন, কেউ বুঝেন? এসে বুঝেন না, একটু করে মার্কেটিং প্ল্যান দেখান, বুঝবেন? তো দেখেন আমি পরের মাসে আমি ইনকাম করবো 30,000। আরেকটা দাবি হবে আমাদের, প্রথম মাসে ইনকাম করছি কত? 800 টাকা। আর পরের মাসে ইনকাম করছি কত? 32,000। আর আমার স্যালারি ছিল কত? মিলে গেছে নি? সবটা মিলছে নি? তখন আর আমি পেছনের দিকে থাকি, বউ ফোন দিল দিয়েছে, সময় নেই, 2 মিনিট কথা বলছে। আগে তো ঘন্টার পরে ঘন্টা কথা বলতাম, বুঝলেন না? বউলের কথা বলতে তো ভালো লাগে না। যারা সৎভাবে বউকে লাইক করে তারা কিন্তু বউলের কথা বলতে ভালো লাগে। আর যারা ফালতু গল্প পর্যন্ত না, আপনাদের এলাকায় আসেনি ফালতু গল্প গুলো বউলের কথা বলতে ভালো লাগে, ঠিক না? সত্য কথা। আমার কথা যদিও পিতা লাগে, আসলে বাস্তব। যারা ফালতু গল্প করে তারা ফ্যামিলিকে ভালোবাসে না, তারা খালি অন্য জায়গায় সময় দিতে চায়। আর বললো ভাই আমার সময় নেই, কেন শুনবো? এই বিতর্ক আরো সংসারের ভিতরে দায়িত্ব তা আমার বউ না। আমি যেহেতু ওর উদ্যোগে আমি প্রবাসী গেছি, আর সাকসেস বানানোর জন্য সে আমাকে অনেক সহযোগিতা করেছে, এই জন্য ওর জন্য একটা কথা চাই সবার। তখন সে আমাকে অনুপ্রেরণা দেওয়া শুরু করে দিল, তুমি পারবা, তোমার যে হবে। কারণ আমি বাংলাদেশে থাকতো যখন যেটা করতাম সে আমাকে সাহস দিত, কত বউর দোয়া মানুষের জীবনে কাজে। তখন সে বলতো একটু কষ্ট করো, আপনি সবভাবে থাকলে কাজে লাগে। আপনি যদি হচ্ছে বলো না, আপনার নিয়ন্ত্রণ শরীরের কাছে লাগে। মা বাবার দোয়া, বউর দোয়া আপনাদের জন্য অনেক উপকার। এটা একটা ট্যাবলেটের মতো কাজ করে, অ্যান্টিবায়োটিকের মতো। যদি না হয় আপনার সবভাবে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তাহলে আগের যুগে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। বউ সারা জামার বডি অনেক সময় কি অকে চলে যায়, রাইট না? যদি সত্যিকারে হাত পেলে হয়, এটাই বাস্তবতা। আর ওরকমই আমাদের সংসারটা হওয়া উচিত, রাইট না? কারণ তারা আমাদের একটা অংশ, আমরাও তাদের একটা অংশ, ঠিক আছে? পরে সে আমি অনুপ্রেরণা করি, তুমি পারবা, তোমার যে হবে। আমি বললাম জানো আমি এই মাসে কত কামাইছি, দ্বিতীয় মাসে আমি বলছি কত? তা আমি বলছি 8,000।
8,000 পয়সা, আমি 32,000-এর কথা কই নাই। বুঝছেন কেমন? কারণ এই 32,000 টাকা কামাইতে গিয়ে আমি যে কিছু রেঞ্জিং করছি, এখন যে 32,000 বলি তাহলে তো পুরো টাকাটা দিয়ে দাও। তো আমি যে যাদের থেকে হাওলা দাম সেটা তাদেরকে দিতে হবে না। আমি বলছি এই মাসে 8,000 পাইছি, আর খুশি, মহা খুশি। 8,000 পাইছো 3 মাসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার দোয়া হইব, মাশাআল্লাহ। কেউ কথা শুনবা না, কেউ নেগেটিভ বললেও তুমি দেখছেন, বহু পজিটিভ থাকে অনেক ভরসা পাওয়া যায়। তখন আমি আর তার সামনে থেকে তাকে না, তা আমি শুরু করি। এটার জন্য যত ধরনের পদক্ষেপ লাগে আমি শুরু। তখন আমি আমার যাতে থেকে টাকা নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। তখন আমি ফ্রি হয়ে যাই, রিল্যাক্স হয়ে যাই যে 2 মাসে টাকা জানাচ্ছি সব শেষ। আবার বহুজনে 8,000 পাঠাইছে, আমি খুশি না? আর 32,000 ওই জায়গায় আমি পাইতেছি, চাকরি দেওয়া ঠিক আছে, ঠিক না বেঠিক? তখন আমি একটা মাস্টার প্ল্যান করি যে আমাকে 1 বছরের ভিতরে আয় বন্ধ হতে হবে। তখন আমি কি করি, যে 27 জন জয়েন করেছি 27 জন থেকে আমি একটা বাছাই করি যে কেউ 6 জনকে আমি এখানে এসে বানাইতে পারবো। তখন আমি 6 জনের নাম লিখি। এই নাম লিখে আমার দ্বিতীয় যে টার্গেটটা ছিল তাদেরকে মানুষ আমি একটা দায়িত্ব নিয়ে নিই যে এই 6 জন যতক্ষণ সফল না হবে ততক্ষণ আমি ফিল্ডে কাজ, কারণ তারা সফল হলে আমি, বিষয়টা ক্লিয়ার? আর তখন থেকে আমি তাদের পেছনে, যে খায় না তারা আমি খাওয়াই, ভাই খান, শরীরটা ঠিক রাখেন, আপনাকে ভালো কিছু হচ্ছে, আমার বউ যা যা বলতে আমি তার পারবো। আপনি আমার লাইফের একটা অংশ, কারণ সে সফল হলে আমি সফল একটা। আমি তার বাসায় যেতাম, আদর করতাম, বিরিয়ানি নিয়ে যেতাম, চিপস নিয়ে যেতাম, কলা নিয়ে যেতাম, সে তো মহা খুশি। প্রবাসের মাধ্যমে যাওয়া আমাদেরকে এত আদর করে, তখন তার ভিতরে আস্তে আস্তে তার ব্রেনে পজিটিভলি কাজ করা শুরু করে। যে মানুষটা আমার জন্য এত কিছু করে, আমার বাসায় আসে, আমি সফল হওয়ার জন্য সময় যাই না, আমি এটা বুঝতে হবে। তখন আস্তে আস্তে ধীরে ধীরে তারা আমার কথাগুলো শোনা। যখন আমার 6 মাস অতিবাহিত হয় তখন আমি মিস্টার রুবি অবস্থায় আমার ইনকাম ছিল 6 মাসের মাথায় 60,000 টাকা বাংলা। তাহলে এবং এটার উপরে আমার একটা ভিডিও আছে, আপনাদের কোন মাসে কত টাকা দিচ্ছে। তখন আমি 60,000 টাকা পাই, ওই দিন আমি আমার বউয়ের সব কথা বলছি। আমি বলছি আমি এই মাসে 60,000 টাকা ইনকাম করছি। বিশ্বাস করেন, খাসি বোঝেন, খাসি আপনার দেশে কি বলে, ছাগল না, সে মানছে তুমি 60,000 পাঠাবে, আমি খাসি জবাকে আমার আত্মীয় জবাই খাওয়া বসিতে। 60,000 টাকা যখন আমি পাঠাই হচ্ছিল, আমি 32,000 পাঠাইবা, ওটা আমি রেখে দিই, আর এখন 60,000 পাঠাই। ডাবল প্রমোশন বেশি হয়েছে না? তাহলে 60,000 আর 32,000 কত হয়েছে? সব কি করে হইতেছে না? বলেন, যেহেতু আমার 32,000 পাশাপাশি 60,000 আসছে, তাহলে কি আমার জীবন মান চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না? আমার পরিবার কি ডেভেলপ হচ্ছে কিনা? আমার জীবনের স্বপ্ন কি পূর্ণ হচ্ছে কিনা? তখন আমার বড় খাসি, খুব মানে খুশি, 11,000 টাকা একটা খাসি কিনে কিন্তু সেটা আত্মীয় সবার বলতেছে আমার জন্য ভালো ব্যবসা করে, ওনার জন্য দোয়া করবা, তোমাদের কিনা আমি একবেলা খাবো, আমার শাশুড়ি মাসে সব খুশি। তখনই আমি কি করলাম, তাদেরকে দাওয়াত এনে একটা কৌশল আমি করাই। আমি কি বলছি আমার বউরে, যারাই আইবে তাদেরকে আমাদের ডিএসএল কোনো না কোনো প্রোডাক্ট গিফট দেওয়া, যেহেতু তারা আমার তারা বুঝো যে আমি কোন প্রোডাক্টটা মানুষের কাছে সেল। তখন আমার আন্টি আসছে, আন্টি দিয়ে দিচ্ছে, আমার খালারে দিয়ে দিচ্ছে, আমার পুকুরে দিয়ে দিচ্ছে, আমার শালিরে দিয়ে দিচ্ছে, মানে যারা যারা আত্মীয় স্বজন আসছে সবারই বাসা থেকে একটা না একটা গিফট প্রোডাক্ট। আর আমি কি করছি, তারা যখন প্রোডাক্ট এনে বাসায় গেছে, আমি বন্ধু বলছি যাওয়ার পর ভালো লাগছে, তো হ্যাঁ ভালো লাগছে, তোমার বাসা অনেকদিন পরে খাইলাম, তোমার বউ অনেক আদর করছে। আমি কি আসার সময় কিছু দিছে না? দিচ্ছে তো, আমার একটা সাবান দিচ্ছে, অনেক আমার একটা পেঁয়াজ দিচ্ছে। আমি সেটা কি ব্যবহার করেন? আমি করি, আগের সাবানটা থেকে অনেক ভালো। তাই বলছে এটা কন্টিনিউ ইউজ করে, তার মাথায় আমি একটু ঢুকাই দিতেছি। আর এর ভিতরে যাদেরকে আমার কোয়ালিটি মনে হচ্ছে তাদেরকে বলছে তোমার আইডি কার্ডটা আমাকে পাঠাবো, পাঠাইলে কি হবে, এখান থেকে একটা ইনকামের রাস্তা। তখন আমি তাদেরকে কি করছি, একটা গ্রুপ করছি আমার আত্মীয় স্বজন নিয়ে। এই গ্রুপের ভিতরে প্রতিদিন আমার একটা বয়স দিই, শ্যাম্পু নিয়ে একটা বয়স দিই, পেস্ট নিয়ে একটা বয়স দিই, সাবান নিয়ে একটা বয়স দিই। তখন তাদের চাহিদা তৈরি করতেছি, প্রোডাক্ট এত কাজ করে জানবে আমার এটা লাগবে, মেসেজ দিতে গ্রুপে। তাই বলতাম তোমার ভাবির কাছে যাও, ভাবিকে বলে দিতে, এটা দাম এত টাকা, আমি রেখে দিতাম। ওইভাবে আস্তে আস্তে আমার পার্সোনাল সেটাও বেড়ে, তখন আর আমার পিছনে টাকা লাগে না। আমার একটা টার্গেট ছিল আমি 1 বছরের আগে না, আমি 9 মাসে টার্গেট। যাদের জীবনে স্বপ্ন আয়মন স্বপ্ন আছে না নাই? অনেকে স্বপ্ন মারা ফেলে, জানেন না, জীবিত অবস্থা মনে থাকে। পুলিশ মানুষের জীবনে স্বপ্ন না থাকলে আমি জীবনে কি করতে পারি?
স্বপ্ন না থাকলে তো বড় হতে পারবে না। পৃথিবীতে যাদেরকে আপনি বড় দেখতেছেন তারা প্রত্যেকটা ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখে, তাই কি না? আমাদের আপুরাও তো এখন স্বপ্ন দেখে, জানেন না? পৃথিবীর প্রত্যেকটা দেশে এখন আপুদের অবদান আছে, আছে না নাই? আপুদের জন্য একটা বড় করে জোরে। তাহলে দেখেন আমরা সবাই সম্মিলিতভাবে আমরা সফল হতে চাই। আপনারা চান না সবাই? আমাদের মা বোনদেরকে আমরা সাপোর্ট দিব, তারাও আমাদেরকে দিবে, দিবে না? কারণ ভালো কাজ করলে সব উভয়েরই সাপোর্ট। তো দেখেন আমি 9 মাসের আগে যে মাসে আমি ডায়মন্ড হয় আমার এই মাসে বোনাস ছিল 1 লক্ষ 18 হাজার। কত টাকা? তারিখ টাকা দেখলে তো তারিখ দিতে হবে, টাকা পেলে খুশি না? আপনারা পাবেন, যা দিবেন মনে রাখবেন এটা আপনার জন্য জমা আছে। আজকে আমার জন্য যেগুলো তালিম দিচ্ছেন তার থেকে বেশি পাবেন। একটা সময় আমি আপনাদের মধ্যে ওই জায়গায় বলতে চাই, আর বর্তমান সরকার যেমন আপনার ওই জায়গায় গিয়ে কথা বলতে হবে। কারণ তুমি যদি জীবনে বড় হতে চাও তোমাকে উদ্যুক্ত হতেই, পেছনে থাকলে কখনো বড় জায়গায় আদায় করতে পারবে না। পেছনে থাকে থেকে সিদ্ধান্ত নেন যে সরকার জামালের মতো আমিও 2025 সালে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলবো। যারা দেখেন কথা বলে বক্তা, দেখেন লিডার বা নেতা, তারাই আজকে কোটি কোটি টাকা কামাচ্ছে। আর যারা শ্রোতা তারা মিছিলের পরে শেষ। আমার কথা মনে মিথ্যা? সত্য নিয়ে আপা মিছিলের পরে আর পাবে না, 200 টাকা যাই ভাই বিরিয়ানি শেষ তারাও। কিন্তু যিনি বক্তৃতা দিছে ঠিক না ঠিক? কয়দিন পরে গিয়ে দেখবেন বাড়ি আছে, পার্সোনাল গাড়ি আছে, আসলে না? ওই জন্য আওয়াজ দিতে হবে। যে কোনো সফল হইতে কি করতে হবে? আওয়াজ দিতে হবে, উদ্যোক্তা হতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। দেখেন কথা বললে জীবনে সফল। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে দেখেন যারা টিচার তারা কথা বলে, যারা রাজনীতিবিদ তারা কথা বলে, যারা বক্তা তারা কথা। আজারি সাহেব যদি কথা না বলতো মুখটা যদি বন্ধ করে রাখতো কষ্ট দিয়া, তা আপনি কি আজারি শিখতেন? আজারি ফলোয়ার হতেন? আর বলতেন মাশাআল্লাহ আজার হুজুরের ওয়াজটা অনেক সুন্দর, আমার জীবনে কাজে লাগবে বলতেন? ওনার ফলোয়ার হইতেন? চিন্তা করছেন? শুধু কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, জ্ঞানের কথা বলে না, কোরআনের কথা বলে, মানুষের হেদায়েতের কথা বলে, বলে না? বলে না? তারপর আজকে থেকে একটা বলে, এটা আমি বলতেছি আপনারা সফল হওয়ার জন্য। উনি বলে হেদায়েতের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য, রাইট না? আর আমি বলি কিসের জন্য? আপনি সফল হওয়ার জন্য, নিজের পরিবর্তন করার জন্য। দেখেন আমি কথা বলি এই জন্য সাকসেস। যারা কথা বলে তাদের সাকসেস। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে, আপনি দেখেন গার্মেন্টসের মালিক সে কথা বলছে, একটা উদ্যোগ দিচ্ছে, একটা সিদ্ধান্ত নিচ্ছে, সে সাকসেস না? আর যারা ওয়ার্কার কাম করে আবার চলে যায়, লেখে আইসি, আবার যাওয়ার সময় লেখে লাইতেছে, লাইটার মাস শেষে করে কি কয় 30,000, ঠিক কিনা? আর মালিকের টাকার কোনো হিসাব আছে? কথা বলতে হবে। আমরা কি কথা বলতে রাজি আছি? সবাই কথা বলবো, সবাই বলেন আমি আইএম উদ্যোক্তা। উদ্যোক্তা বুঝেন যে আমি আজকে থেকে ডিএক্সএন এর মালিক, আইএম এ আপনি যা করেন করেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। কিন্তু এক থেকে জীবনটা নিজের লাইফটাকে সঠিকভাবে পেছনে দিতে আমার জন্য আজকে থেকে আছে যে যখনই পান, রাত হোক দিন হোক, আপনি এক থেকে জীবনটা কষ্ট করেন। তাহলে আমরা কি পারবো কিনা? তাহলে দেখেন 9 মাসে কত ইনকাম করছি? 1 লক্ষ টাকা। কোন চাকরিতে সম্ভব বলেন? আপনারা বলেন সম্ভব? আচ্ছা আপনারা বলেন তো এই জায়গায় যারা আছে যে আগামী 2 বছর পরে আপনার 1,18,000 স্যালারি হবে, বলেন একজনে বলেন। তাইলে আমরা ছবিটা উঠাই নেবো, আপনারা একটা সেলফি উঠাবো, আবার 1 বছর পরে আমি আমি আমার দেখাইবেন একবার খাতা করে আমার কোম্পানি 1,18,000 স্যালারি দেয়। যদি দেয় আমি 1 বছর ইনকাম আপনার আমি লিখতে দেবো, সমস্যা নেই। খালি দেখাইবেন যে আগামী 1 বছর পরে কোম্পানি আমার 1 লক্ষ স্যালারি দিবে, 1,18,000। বলেন হ্যাঁ? দেখছেন কি সিস্টেম দেখেন দিয়েছে, ঠিক আছে? ইনকামে কিভাবে আসে আমি দেখে। তাহলে কি ডিএক্সএন করা দরকার আছে না নাই? সবার কোথায় স্বপ্ন দেখছিলাম? ভালো জায়গায় বুঝতে পারছিলাম যে এই জায়গায় আমার লাইফটা তৈরি, ঠিক আছে? তাহলে আমরা আমার ছোট্ট একটা গল্প আপনারা সবাই শুনলেন, রাইট না? এখন থেকে কিছু মেসেজ নিছেন। আমি কি গরিব নাকি না ধনী ছিলাম? মানে আমার বাবা সবসময় প্রতিদিন সকালবেলা শোনাচ্ছেন মুখে যে আমার কি ডানু খাওয়াইতো নাকি কি কয় হরলিক্স, আপনাদের এলাকায় কি বলে রিল্যাক্স খাওয়াইছে, লোতা বোঝান বাংলা ভাষা কি বলে, আপনাদের সে পিন্ডি বলে না, কি বলে পায়েস বলে না। আগের দিনে আমাদের মা বাবার এগুলি খাওয়াইতো আমাদেরকে না, চাচ্ছি ঠিক না? ওই সময় রিল্যাক্স ছিল না, ওই সময় আমার আব্বা জুতা কিনার দেওয়ার টাকা ছিল না। আমরা যখন বাচ্চারা জুতা কিনে স্কুলে ভাড়া ব্যাগ দেন আর আমরা হাতে রইলে বইলে যেতাম, ঠিক না? ঠিক আমি কোনো আলাদা দিলাম না, কিন্তু এই সিস্টেম আমার বানাইছে।
এই জন্য সিস্টেমের জন্য একটা করে দেবেন। আর পাওয়ারফুল সিস্টেমের সাথে আপনি লেগে আছেন, বাট আপনাকে বুঝতে হবে কোথায় আপনি আছেন। যে সিস্টেমটা কাজে লাগে আজকে দেখেন আমি সফল, এখানে আমি গর্ববোধ করি। আজকে দেখেন সারা পৃথিবীর মানুষ আমাকে চিনে। কেন চিনে বলেন? ব্যর্থ হলে চিনতো? ব্যর্থ হলে তো আপনি আসতেন না। যদি মাইকিং করতো আর যদি বলতো যে একটা ব্যর্থ লোক আসবে কুমিল্লা থেকে, আপনারা সবাই আসেন, আপনারা জীবন আইতেন। ঠিক না? ঠিক, একদম সত্য না মিথ্যা? তাহলে কি সফল হতে চাই? সবাই চাই। তাহলে প্রথম আমি আপনাদেরকে টপিকটা দিব, আপনারা আজকে কেন দিয়েছেন বলুন। এটা খুব সুন্দর একটা টপিক না? আমি আপনাদেরকে 5টা টপিক নিয়ে এখানে আলোচনা করবো। পুরা নলেজ দিব আপনাদেরকে, সবই হবে। আপনারা কি আমার সাথে থাকবেন? আজকে সময়টা দেন জীবনের জন্য। হতে পারে আপনার জীবনে আল্লাহর মধ্যে টার্নিং পয়েন্ট। মানুষের জীবনে একটা সিদ্ধান্তে তার জীবন পরিবর্তন করে। জানেন না? জানেন না? এটা জানেন না? একটা ভালো সিদ্ধান্ত আপনার পরিবারটাকে কি করতে পারে? প্রতিষ্ঠিত করতে পারে। আমরা কি রাজি আছি? সবাই সবাই রাজি আছি? প্রত্যেকে আবারও বলবো, আপনারা একটু ব্রেনটা খোলা রাখবেন, হ্যাঁ, মাইন্ডসেট। আচ্ছা, আমরা আজকের টপিকের প্রথম যে শুরুটা আপনাদেরকে করব সেটা হলো আপনার জীবনে সফল হওয়ার আগে আপনি এই জায়গাটা কিন্তু সফল বানাতে হবে। ব্রাঞ্চ চেঞ্জ, লাইফ চেঞ্জ। আমার সাথে বলেন, ব্রাঞ্চ চেঞ্জ, লাইফ। এটা কেমনে দেখেন? আমি আগে খেতাম লাক্সের প্রোডাক্ট আর ক্লোজ আপের প্রোডাক্ট। কি বলছে? মাইন্ড চেঞ্জ তো লাইফ, মাইন্ড চেঞ্জ করতে বড় কিছু করার দরকার। দেখছেন, আমি টাকা পয়সা চাই। আমি কি কাউকে বলছি যে আপনারা আমার 1 লাখ টাকা করে দেওয়ার সময় দিয়ে? আমি তার গরিব না, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। খেয়াল রাখেন, আপনি জীবনে সফল হওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেন যে আজকে মাইন্ডটা চেঞ্জ করলাম। 2 বছরের জন্য। কয় বছরের জন্য? 2 বছর। যে 2 বছরের ভিতরে আমি কিছু করবো, আজকে থেকে মাইন্ড চেঞ্জ করলাম। আমি যা করছি আগে সব করবো। সাথে আমি গিয়েছি, আমি আপনার কোনো কিছু কাটা করতে বলি নাই বা বাদ দিতে বলি নাই। বলছি, আমি কি বলছি ফেসবুক চালাই না? আমি কি বলছি ছবি দেখেন না? আমি কি বলছি পার্কে সময় দেন না? আমি কি বলছি দুলাভাইয়ের বাসায় বেড়াই না? বলছি। আমি কি বলছি শ্বশুর বাড়ি যাই না? আমি কি বলছি খানা 3 বেলা খাই না 1 বেলা খাই? বলছি। আমি কি বলছি যে আজকে থেকে টাকা পয়সা নষ্ট করেন না? কিছু বলছি। আমি কি বলছি মাহফিলে যাই না? আমি কি বলছি নামাজ ছাইড়া দেন? বলছি। আমি বলছি সব করবেন, সাথে শুধু 1 থেকে 2 ঘন্টা দিয়েছি। ওই যে আমি যে রাতের 2 ঘন্টা স্যাক্রিফাইস করছিলাম, মনে আছে? আমি 12টায় ঘুমাইতাম, তখন ঘুমাইছি কয়টায়? আর আজকে সারাদিন ঘুমাইতে হবে। কেন? টাকার পেছনে আমি দৌড়াই, টাকা আমার পেছনে দৌড়াই। কিভাবে বুঝেন না? আপনারা এইবার সব কয়বার আইছি জানেন? আগে আরেকবার কে দেখছিলেন আমাকে? ভাই আকিউ দেখছেন, তালু দেখছিলেন না? আর এইবার আসবা কয়বার হইল? আচ্ছা, আপনাকে আমি কাকে পার্সোনালি ইনভাইট করছি বলেন? যে আপনারা বাসায় গিয়ে করছি যে ভাই দিয়েছে নাই জামা পড়লে জয়েন করেন, করলে মোটা হয়ে যাবেন, তাজা হয়ে যাবেন। কারা বলছি? একজনে বলি নাই, কিন্তু আপনারা সবাই আমার ভাই। ঠিক না ভাই? ঠিক। কিভাবে হইলে ঘটনা দেখছেন? একটু গভীরে ভাবেন তো। আমি নাই, ব্যবসা চলে। আমি নাই, সেল চলে। আমি নাই, ইনকাম চলে। আমি নাই, মেম্বার আসে। আমি নাই, ডিএকশন চলে। রাইট না রং? তাহলে আমি না থাকলে যদি টাকা আসে, তো এটাই তো আপনার দরকার। আপনি কেন টাকার জন্য দৌড়ান বলেন? আমি নাই, টাকা আসে আপনার থেকে আমার। রাইট না রং? কেন? কারণ আপনার মানুষ স্বপ্ন দেখতে অভ্যস্ত। ঠিক না ঠিক? সবাই বড় বড় স্বপ্ন দেখতে। আর এই স্বপ্নের লোককে তারা কি করে? ডিএকশনের প্রোডাক্ট ব্যবহার করে। আমার কাছে টাকা যায় না? যায় না? ওরকম ইনকাম যদি আপনাকে এলে তো স্মার্ট ইনকাম, আপনার মাইটাকে টাকা আসবে। রাইট না রং? আপনি জায়গা জায়গাও টাকা পান। ঠিক না ঠিক? কেন? কারণ আপনার টাকার পেছনে দৌড়ান, আর আমি সিস্টেমটার পেছনে দৌড়াইছি। যে আমি খালি আপনাকে একটা লোকের জয়েন করে দেবো, আর তারে গেলে কি করবো? সার দেবো। দেখেন না গাছটা গেলে কি করে? সার দেয়, পানি দেয়, একটু যত্ন করে, বেড়া দেয়, দেখা রাখে যেন গাছটা নষ্ট নয়। দেখ আমি এটা দেখেছি। আর আজকে দেখেন এই গাছের থেকে বাচ্চা হইতেছে, গাছের পরে গাছে, গাছের পরে গাছে। দেখেন না? গাছের পরে যে গাছ আছে, আবার ওনার পরে ওনার আছে, ওনার আইসেন না? বাচ্চা কি বৃদ্ধি হচ্ছে না হচ্ছে না? ডুপ্লিকেশন বৃদ্ধি হচ্ছে না হচ্ছে না? সেল বৃদ্ধি হচ্ছে না হচ্ছে না? ইনকাম বৃদ্ধি হচ্ছে না হচ্ছে না? কারণ আত্রাইতে একজন ছিল, এখন আত্রাইতে আমার মেম্বার মেবি 550 না কত জানি দেখানো হয়েছে।
তাহলে হবে না? চিন্তা করেন পাওয়ার অফ সিস্টেম, যে জায়গায় আমি কাউকে ইনভাইট করি না। 700 উপর। কত? 700 উপর। চিন্তা করে দেখুন বাড়াই দিচ্ছে 700। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত চলে? 700 উপর। চলে চলে। জি। আচ্ছা চিন্তা করুন তো, আচ্ছা আপনার জন্য কয়জন কাজ করে? হ্যাঁ ভাইরা বুঝেন নাকি রে? একটু আমার দিকে তাকান, আপনার জন্য কয়জন কাজ করে বলেন? বলেন কেউ করে না? অবশ্যই হবে। আপনার সিস্টেম না? মাশাআল্লাহ। ভাইজনের গর্দালি হবে। যেগুলো আছে ম্যাক্সিমাম গুলাই মানে কাজে অ্যাক্টিভ করেনি কিন্তু প্রোডাক্ট ইউজ করে। না না ঠিক আছে, আমি এটাই বলছি। তাহলে দেখেন আমার জন্য আমি এখানে ইনভাইট করি না, 700 মানুষ কাজ করে, একটা সময় 7000 হবে না? হবে না? অবশ্যই। এটা কি ছোটখাটো একটা ফ্যাক্টরি হয়েছে নি? প্রথম ফ্যাক্টরিতে দিছিলাম কয়জন? এখন কত হয়েছে? 7000 হবে তো? 14000 হবে নি? 20000? এটা দিচ্ছে বলে স্মার্ট ইনকাম। এই কথা কিন্তু শেখ হাসিনা বারবার বলছিল যে স্মার্ট ইনকাম, প্রযুক্তি ডেভেলপ বলে না? এবং এখন সরকারি নিউজ কি বলছে? উদ্যোক্তা হোক, ব্যবসায়িক হোক, নট জব। জব কখনো মানুষকে প্রশান্তি দেয় দেয় অফিসার গেলে সারে সত্যি লাভ করে থাকে, একটু দেরি হইলে না। বস কি জিনিস বুঝেন? এখানে কোনো বস আছে? এই যে বাইরে যাইতেছে আবার আইতেছে, যদি আজকে চাকরি করতো খবর আছে ওনাদের সব রাত্রের বেলা এমন পানিশমেন্ট দিল, ঠিক না ঠিক? তারা আছে আপনার, চলে যাবেন। আমার কথাগুলো কি বুঝেন না? বুঝেন না? সত্য বলছি না না মিথ্যা বলছি? বসেরা পানিশমেন্ট দেয়নি? দেয়। আচ্ছা আমরা কি এখানে কাউকে বলছি যে আমার বস কর? প্রথমে এসে কি বলছে? আপনারা সবাই আমার ভাই বোন না, বলছি না? পরিবারের মানুষ। কিন্তু বসে কি গেটার ছটা কি করলে সবাই